প্রতিবাদী কণ্ঠ নিয়ে আজকে সিলেট সিটি পয়েন্টে সিলেটের সর্বস্তরের জনতাকে নিয়ে আমরা প্রতিবাদ করছি এবং বর্তমান পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নেই, আরব বিশ্ব সহ প্রত্যেকটি রাষ্ট্র থেকে প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই কট্টরপন্থী ভারতের বিজেপি সরকার মোদী সরকারের টনক নামেনি। আমরা এই বিশাল সমাবেশ থেকে মোদী সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, তুমি সাবধান। তোমার পূর্বে 1923 সালে ভারতে রচিত হয়েছিল রঙ্গিলা রসুল, যার প্রকাশ করেছিল রাজপাল। সেই রাজপাল ভারতের বিস্তার পায়নি, এই মুদ্দিনে তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে চলেছে। সংগ্রামী দেশবাসী, ভারত সরকারের কাছে আমরা প্রতিবাদী কণ্ঠে আজকে জানাতে চাই, রাষ্ট্রীয় মদদে বিশ্বনবীর উপর কালেমা লেবল করা হয়েছে, আপত্তিকর মন্তব্য করা হয়েছে, মা আয়েশার উপরে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে মোদী সরকারকে ওই তথাকথিত যে দুই সন্ত্রাসী, এরা আন্তর্জাতিক মানের সন্ত্রাসী, ঠিক না আপনারা বলেন, ওই সন্ত্রাসীদেরকে পাকড়াও করে গ্রেফতার করে আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে প্রকাশ্যে প্রার্থনা ঘোষণা করতে হবে, নইলে তোমাদের উপায় নাই ইনশাআল্লাহ। এবং ভুল ভুলে যেন কলা গাছ না হয়, তোমাদের শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। আপনারা জানেন, আমরা সবসময় বলে থাকি যে বড় বড় কাফির মুশরিকদেরকে ধ্বংস করতে জনবহুল সংখ্যার কোন প্রয়োজন নেই। আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আপনারা জানেন, মশা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নমরুদকে ধ্বংস করেছিলেন, পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বংশকে ধ্বংস করেছিলেন, আবাবিল পরিন্দা দিয়ে অস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, পরিশেষে একটি কথা বলবো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, যখন বাংলাদেশের প্রত্যেক স্তরের জনতা আজকে মাঠে নেমেছে, নবী প্রেমিক সৈনিকরা মাঠে নেমেছে প্রতিবাদী কণ্ঠ নিয়ে, এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের টনক এখন পর্যন্ত কেন নড়ে না? আমরা চাই, আজকে জানিয়ে দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকে ওই প্রস্তাবটি উত্থাপন করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব বিশ্ব দরবারে পেশ করতে হবে, নইলে পরিণতি সামাল দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বিক্ষুব্ধ সিলেটবাসী, আমরা লক্ষ্য করছি আমাদের সিলেটের সকল তাজ, সকল উলামায়ে কেরাম আজ এক মঞ্চে এসেছেন। আমরা জানিয়ে দিতে চাই, রাসূলের অপমান হবে আর আমরা ভিন্ন ভিন্ন থাকবো, তা কখনো হতে পারে না। আজকের এই মহাসমাবেশ থেকে রাসূল দ্রোহীদের জানাবো, তোমরা আমাকে গালি দাও, বরদাস্ত করব, আমার পিতামাতাকে গালি দাও, বরদাস্ত করব, আমার উস্তাদকে গালি দাও, বরদাস্ত করব, আমার প্রতিষ্ঠানকে গালি দাও, বরদাস্ত করব, কিন্তু আমার কলিজার টুকরা নবীজির গায়ে সামান্য পরিমাণ গরিবা লেপন করা হবে, তা আমরা বরদাস্ত করব না। সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা শান্তিবাদী, কিন্তু যেমন আমার নবীর শানে কটাক্ষ করবে, সেই জিহ্বা টেনে ধরা হবে। যে কুলাঙ্গারের হাত, কালো হাত নবীর শানের দুকলম বিরুদ্ধে লাগবে, সেই কালো হাত
ভেঙে দেওয়া হবে। সেই দীপ্ত সভা তো অনুষ্ঠিত আজকের এই মহাসমাবেশে এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন প্রখ্যাত আলেমে দ্বীন জামিয়া দুরুখান্তি মাদ্রাসার মুহতামিম ঐতিহ্যবাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুশতাক আহমদ খান। হযরত মাওলানা মুশতাক আহমদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। নেই কোনো মত, নেই কোনো পথ, আমরা সবাই নবীর উম্মত। এটাই আজকের এই মঞ্চে প্রমাণ। বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দূষররা হয়তো তো এই কথা ভাববেন আলেমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, কিন্তু এটা ভালো করে জানেন আমাদের ইসলাম ধর্মে কোরআন সুন্নাহ নবী আল্লাহর বিরুদ্ধে কখনো কোনো আঘাত আসলে সমস্ত উলামায়ে কেরাম এক মায়ের পেটের সন্তান। আমরা সবাই দারুল উলুম দেওবন্দের সন্তান। অতএব সময় থাকতে হুঁশিয়ার হওয়া দরকার। আমাদেরকে বাধ্য করবেন না। আজকের এই মঞ্চে যারা আছেন এই মুরব্বীরা যদি আমাদেরকে আদেশ দেন, যদি বাংলাদেশ সরকার নিন্দা প্রস্তাবকে বন্ধ করে এবং ভারতকে প্রতিবাদ না করে এবং ভারতের রাষ্ট্রদূতকে দেখাইয়া জবাবদিহিতা না করে, তাহলে আমাদের মুরব্বীদেরকে আমরা বাধ্য করব এখান থেকে শাহজালালের উত্তর সুরিরা ভারতের রাষ্ট্রদূতের দূতাবাস পর্যন্ত আমরা মাস করতে বাধ্য হব। সেই ভয়াবহ পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। তাই আমাদের আজকের দাবি নূপুর শর্মা আর তার দূষকদের অনতিবিলম্বে বিচার চেয়ে ভারতের কাছে নিন্দা প্রস্তাব, ভারতের কাছে নিন্দা পাঠান, সাথে সাথে সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন এবং সংসদে বিল পাশ করেন। মাননীয় সংসদ সদস্য যারা, উনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কয়েকদিন পরে আমাদের কাছে ভোটের জন্য আসবেন। আমাদের এই কথা ভালোভাবে স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আপনারা কারা, মুমিন না মুনাফিক, আমরা চিহ্নিত করে রাখবো। আগামী নির্বাচনে হয়তো হইতে পারে উলামায়ে কেরামের জয় জয়কার, মুনাফিকদেরকে আমরা ভোট দিব না। পর্যন্ত একজন সংসদ সদস্য সংসদে তার নিন্দা আনে নাই, পয়েন্ট অফ অর্ডারে কোনো আলোচনা করে নাই। একটা দুঃখের বিষয় আর কি হইতে পারে, সংসদ চলাকালীন অবস্থায় আজকে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব উত্তাল, প্রেমে উত্তাল, কিন্তু একজন সংসদ সদস্য কোন অবস্থায় সংসদে আলোচনা আনে নাই। আপনাদেরকে আমরা চিহ্নিত করে রাখলাম, ঠিক আছে? আমরা চিহ্নিত করে রাখলাম। যদি নিন্দা প্রস্তাব না হয় তার তাৎপর্য জবাব আগামী নির্বাচনে দিবে উলামায়ে কেরাম। সুতরাং সময় থাকতে এখনো উলামায়ে কেরাম শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানের মনের প্রতিক্রিয়া দেখে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু তসবিহ হাতে লইলে, শুধু ঘুমটা দিলে, শুধু তসবিহ হাতে দিলে, শুধু নির্বাচনের সময় ঘুমটা দিলে আর শুধু আপনার দূষকদেরকে দিয়া আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়লেন, এই স্লোগান দিলে নবীর উম্মত হওয়া যায় না। আপনার ইমানি পরীক্ষা আসছে, আপনার ইমানি পরীক্ষা আসছে। আপনি একদিকে তসবিহ হাতে নিবেন, আপনিও বলবেন আমি মুসলমান। আয়েশা সিদ্দিকার কথা বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিবাহ করছেন। আপনার বাবা আপনার মাকে কয় বছর বয়সে বিয়ে করছিল? গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দেন। এবং ফজিলাতুন্নেসাকে শেখ মুজিবুর রহমান কয় বছর বয়সে বিবাহ করেছিলেন? শেখ মুজিবের যদি কোনো দোষ হয় না,
এটা আমাদের নবীর দোষ হবে কেন? এই জন্য আজকের এই প্রতিবাদ আমি আমার মুরব্বীদেরকে বলবো, আজ আমাদের সামনে হযরত শেখ কৌরিয়া নাই, আজ আমাদের সামনে হযরত শেখ আব্দুল্লাহ হরিপুরি নাই, আজ আমাদের সামনে বুলবান ইসলাম নাই, আজ আমাদের সামনে গরগুরি হুজুর নাই, প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই, তোমারিগাদের মৌলানা শফিকুল গামকুলে হুজুর নাই, আমি আমাদের বিশ্বনাথে হুজুর নাই, আমাদের আকাবিরিনরা নাই। কিন্তু আমাদের আকাবিরিনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সমস্ত বিষয়ে আপনারা যদি বলেন বঙ্গোপসাগরের যাত্রীতে আমরা ইনশাআল্লাহ তৈরি আছি। 2013 সালে বাংলাদেশের এক কোনা চট্টগ্রাম থেকে আওয়াজ উঠছিল, আবার 2022 সালে শাহজালালের মাটি থেকে আওয়াজ উঠবে গোটা বাংলাদেশে। আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের নেতৃত্বে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে পায়ে হেঁটে রাজি আছে ইনশাআল্লাহ। আমার কথা শেষ করি। আল্লামা দাস্তার হুজুরের আহ্বানে আয়োজিত আজকের এই বিশাল গণ জমায়েতে এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সুরাশা মাদ্রাসা সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা রেজাউল করিম জালালী, হযরত মাওলানা রেজাউল করিম জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের বিক্ষোভ সমাবেশের সভাপতি আলিম কুল শিরোমণি আল্লামা মহিবুল হক আসমালী, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতির বিবেক, ওলামায়ে কেরাম, সাংবাদিক বৃন্দ, সরকারের বিভিন্ন স্তরের কর্মখাতে লিপ্ত ভাইয়েরা, সর্বস্তরের মুসলমান ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য লম্বা করার কোন সুযোগ নেই। নবীর প্রেমে আমরা কলিজা দেব, জান দেব, মাল দেব, তবুও নবীর ইজ্জত হরণ করতে দেব না। সম্মানিত মুসলমান ভাই সব, আজকে আনন্দের সহিত বলতে পারি গোটা পৃথিবীর মুসলমান আজকে নবীর ইজ্জতের জন্য রাজপথে নেমে এসেছে। স্কুল, কলেজ, ভার্সিটি, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স বাহিনী এবং মোটরসাইকেল বাহিনী, সাইকেল বাহিনী থেকে শুরু করে সমাজের এমন কোন গ্রুপ নেই যারা নবীর প্রেমে রাজপথে আসে নাই। এবং আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ভারতীয় দুইটা বেঈমান নবীর বিরুদ্ধে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কটাক্ষ করেছে, কিন্তু ভারতে যারা বিবেকওয়ালা হিন্দু, যারা ধর্ম বিশ্বাসী, তারা পরিষ্কার প্রতিবাদ করছে। আমরা বলতে চাই এই প্রতিবাদই শেষ নয়, এই কুলাঙ্গারদের বিচার বিশ্ব মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে করতে হবে এবং বাংলার সংসদে তার নিন্দা প্রস্তাব করতে হবে। অন্যথায় আমরা আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব। আপনারা নবীর প্রেমে তা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ঐতিহ্যবাহী জামিয়া গরপুরের সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুসলিউদ্দিন রাজু। হযরত মাওলানা মুসলিউদ্দিন রাজু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামের ঐতিহ্যের নগরী, বাংলাদেশের রাজধানী, আধ্যাত্মিক রাজধানী সিলেটের সম্মানিত তৌহিদি জনতা, সময় অত্যন্ত কম, মুরব্বিয়ানে কেরাম বক্তব্য দিবেন। আমি দুটি কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা সকলেই জানেন আজকের সমাবেশের প্রেক্ষাপট। বিশেষ করে আমি ভারতের নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই, 30
কোটি মুসলমানদের দেশ ভারত, সেই ভারতে মুসলমানদেরকে কিছু বলতে হলে অতীতের ইতিহাস স্মরণ করো। আপনাদের ভারতের কি এমন পরিচয় রয়েছে বিশ্বের দরবারে আপনারা দেখাতে পারেন? আজকে গোটা পৃথিবী থেকে পর্যটকরা যখন ভারতে গমন করেন, তার কারণগুলি তারা সেখানে মুসলিম শাসনের সেই সোনালী দিন দেখতে সেখানে গমন করেন। আজকের দিল্লির কুতুব মিনার, দিল্লির লাল কেল্লা এবং আগ্রা সহ সকল মুসলমানদের তৈরি, আর সেই মুসলমানদের সম্পর্কে আপনারা কথা বলেন, অনতিবিলম্বে মুসলিম উম্মার নিকটে আপনারা ক্ষমা প্রার্থনা করুন, নতুবা মুসলিম উম্মার হৃদয়ে যে আগুন জ্বালিয়েছেন সেই আগুনে ভারত সরকার হয়ে যাবে। সম্মানিত তৌহিদি জনতা, আজকের সকল বক্তা একটা বিষয়ে একমত হয়েছেন যে সংসদে যেন আইন পাশ হয় ধর্ম অবমাননার। কিন্তু আমার এই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, আমি জানি না আপনাদের মতামত আছে কি না। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমাদের ভয়কে দূর করে আমরা এখানে এসেছি। আমরা দেখেছি কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদে একজন সংসদ জিহাদ শব্দের উপর আপত্তি এনেছেন, আর এই জিহাদ শব্দ অসংখ্যবার কোরআনে কারিমে এসেছে। আমাদের নবীর উপরে আঘাত করেছে ভারতীয় লোক, আর আমাদের সংসদে কুলাঙ্কার সংসদ সদস্য সংসদ থেকে জিহাদ শব্দ প্রত্যাহারের দাবি জানিয়েছে। আজকের সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে সেই কুলাঙ্কার সংসদ সদস্য তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা যে কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, এই কুলাঙ্গার সংসদ সদস্য নতুন প্রজন্মের দাবি করে। আমি মনে করি সে কি দেখতে পায় না বাংলাদেশের হিফজখানার ছাত্র থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এমনকি ভার্সিটির তারুণ্যের যে মিছিল তৈরি হয়েছে সেগুলো দেখতে পায় না। অনতিবিলম্বে জিহাদ বিরোধী সেই বক্তব্য, কোরআন বিরোধী সেই বক্তব্য প্রত্যাহার করে বাংলার জনগণের নিকট ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআনের ইজ্জতের, কোরআনের সম্মানের সকল আয়োজনে শরীক থাকার তৌফিক দান করুন, এবং সর্বশেষ মিছিলে আমরা অংশগ্রহণ করে আমরা আমাদের গন্তব্যে ফিরবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। সিলেটবাসী তথাকথিত এক সংসদ সদস্য জাতীয় সংসদে জিহাদ চলবে না বলেছে, তার উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, জিহাদ আছে, জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তারিকুনা তারিকুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তারিকুনা তারিকুনা আল জিহাদ আল জিহাদ, মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওয়াজিবান, মান সাব্বা নবিয়ান। এখন এদেশে তালিম, তাবলীগ, জিহাদের হাজারো কেন্দ্র আছে। বৃহত্তর সিলেটের এমনি একটি কেন্দ্র, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাকলিয়া রাঙ্গার সম্মানিত মুহতামিম বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মঈনুল ইসলাম বুরহান এবারে বক্তব্য নিয়ে আসছেন। হযরত মাওলানা মঈনুল ইসলাম বুরহান সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত হযরত সভাপতি
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তালেবুল ইলম এবং ধর্মপ্রাণ তাওহীদি জনতা, আপনারা সবাই জানেন ভারত থেকে 2 সংসদ সদস্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবমাননা করেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই কথা বলি, অতি সত্বরের তীব্র নিন্দা জানানোর জন্য এবং ভারতীয় পণ্য বজায় করার পণ্য বর্জন করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এর জন্য তৈরি আছেন কিনা? এবং সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে সংসদের মধ্যে থেকে এর তীব্র নিন্দা জানিয়ে বাংলার মুসলমানের অন্তরে যে আগুন লেগেছে সেটাকে ঠান্ডা করার জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে প্রতিবাদ উঠছে, বাংলাদেশ থেকে তদ্রুপভাবে প্রতিবাদের আওয়াজ উঠছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখ আলিমউদ্দিন দুল্লভপুরী দামাত বারাকাতুহু, হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন দুল্লভপুরী দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم حضرات حاضرین کرام আমি অত্যন্ত দুর্বল মানুষ, রোগী, বেশি কথা বলতে পারবো না। আমাদের পূর্বের বুজুর্গানে যে যা বলেছেন আমরা তাদের সাথে একমত আছি। শুধু একটা কথা আমি বলতে চাই, হিন্দু ধর্মেও বাল্য বিবাহ জায়েজ আছে, মুসলমানদের ধর্মেও বাল্য বিবাহ জায়েজ আছে। শুধু ইউরোপের আমেরিকায় 17 বা 18 বছর বয়স না হইলে বিবাহ দেওয়া যায় না। 2 নম্বর কথা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিবাহ করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, বিবাহ করেছেন, শুধু বিবাহ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 2 বছর পর, অর্থাৎ 9 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর ঘরে দেওয়া হয়। আমার কথা তো আপনারা বুঝতেছেন। 9 বছর বয়সে মহিলারা অনেক বালক হয়ে যান। আমাদেরকে অনেক লোক জিজ্ঞাসা করে তাদের মেয়ের হৃষ্টপুষ্ট বড়, বলে 9 বছর বয়সে তার রক্ত দেখতে পেয়েছি, রক্তস্রাব দেখেছি, এটা কি হায়? আমরা বলি হ্যাঁ, যদি 3 দিন চলে তাহলে এটা হায়। হযরত আয়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। 3 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তশরিফ নিয়েছেন 9 বছর বয়সে। নূপুর শর্মা এই কথা জানে না, এই কথা বুঝে না যে বিবাহ আর জুফাফ যাকে বলে মিলন, দুইটা এক কথা নয়। আমাদের কথা বুঝছেন না আপনারা? বিবাহ আর মিলন এক কথা নয়। বিবাহ হয়েছে 3 বছর আগে, মিলন হয়েছে 3 বছর। আমি বলতে পারতেছি না, আপনাদের কাছে ঘুম আসে, বিদায় নিচ্ছি। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আল্লামা শেখ কৌড়িয়ার সাহেবজাদা জামিয়া কৌড়িয়ার মুহতামিম হযরত মাওলানা মুহসিন সাহেব দামাত বারাকাতুহু।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আজাদ দ্বীনি ইদারা তালিম বাংলাদেশের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সম্মানিত মুহতামিম এবং অন্যান্য ওলামায়ে কেরাম, দারুল উলুম খানাইঘাটের সম্মানিত মুহতামিম, আমার শেখুল হাদিস দুলপুরি হুজুর, আমার ওয়ালি সাহেব হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির সাথে ওনারা চলেছেন। আমি অত্যন্ত খুশি আজকে আমাদের মুরব্বীরা সবাই এক মঞ্চে সামান্য সময়ের ভিতরে আমরা উপস্থিত করতে পেরেছি। আমরা বলতে আমরা সবাই, আমার একটিও থাকবো, অনেক বক্তৃতা বয়ান হয়েছে। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব বয়ান রেখেছেন, ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া ঘরপুরের মুহতামিম সাহেব বয়ান রেখেছেন। সব বয়ানের সাথে আমি একমত, কিন্তু একটা কথা, বয়ান যাই করেছি আমার আয়াতের দিকে লক্ষ্য রাখবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বক্তব্য শেষ নয়, কাজের দরকার আছে। যা বলেছি এইটা আমাদের মুরব্বীরা যে পরামর্শ দিবেন এভাবেই বলবেন, এইভাবে আমরা সবাই যেভাবে পড়বো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আজকের এই বিশাল গণজমায়েতের এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু। হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. قال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة. আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমরা যারা এই সিলেটের কোর্ট পয়েন্টে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, শুধু মাদ্রাসার ছাত্র নয়, আমার জানা মতো সিলেটের বিভিন্ন কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি, সব জায়গাতে এই বিষয়ের উপরে গতকালকেও মিছিল হয়েছে শাহজালাল ইউনিভার্সিটিতে। সব জায়গাতে এই বিষয়, যে বিষয় নিয়ে আমরা কোর্ট পয়েন্টে উপস্থিত হয়েছি, সম্মানিত সিলেটবাসী, এই বিষয়টা এমন বিষয় যে বিষয় বরদাস্ত করিয়া নেওয়ার উপযোগী নয়। যদি আমরা আমাদের একটু গাম, একটু রক্ত নবী আলাইহিস সালামের মহব্বতে সিলেটের কোর্ট পয়েন্টে আসিয়া যদি বিলাইয়া দিতে না পারি, যেন আপনি আমি মুমিন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারে না যতদিন পর্যন্ত তার কাছে আমি, তার মা বাপ আর সর্বস্তরের মানুষ, ওয়ান নাস আজমাইন হাদিসের ভাষায়, ওয়ান নাস আজমাইনের কোনো কাফিরেরও মহব্বত থাকতে পারে না, কোনো মুমিনের তো মহব্বত থাকতে পারে না। একমাত্র সবটা ব্যক্তি রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনার আমার মধ্যে যদি থাকে, তা আমরা মুমিন হইতে পারবো। নাস আজমাইনের মাধ্যমে কাফির মুশরিক এরা 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 পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকতে হইব। মনে রাখবা, আপনি আমি আমরা যাচাই করতে হইব কার প্রতি আমার মহব্বত আছে, কার প্রতি আমার মায়া মমতা আছে।
খাকে আমরা ঘৃণা করতে পারতেছি না, অবশ্যই করতে হবে যদি আপনি আমি মুমিন হতে হয়। সম্মানিত দেশবাসী, আজকে আমরা এই কোর্ট পয়েন্টে যে ইস্যুর উপরে উপস্থিত হয়েছি, অনেক দিন থেকে এই বিষয়ের উপরে আলাপ আলোচনা চলে। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখন সংসদ চলতেছে। মুসলমানের প্রাণের দাবি বিভিন্ন মহত্বে যে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা হোক। সংসদ কিন্তু ডাকার প্রয়োজন নাই, এখনই চলতেছে, এখন সংসদ চলে। এই সংসদে আমরা আজকের এই সমাবেশ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা আবদার জানাই, এই দেশের মুসলমান হলে আপনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক। সংসদে অন্তত জাতীয় পরিষদে এই যে বিষয়, এই বিষয়ের নিন্দা প্রস্তাব জানানো হোক। আর ভারতের সাথে যে ধরনের আত্মীয়তা যেটা সম্পর্ক আছে, এই সম্পর্কের উপরে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক বেশি না থাকে, মনে রাখবা আমি মুমিন না। আমি যদি মুমিন থাকতে হয়, জন্মবাসী হইতে হয়, যে কাফির মুশরিকের তাহলে যে ধরনের আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাওয়া গেছে, এটারে ঘৃণা করতে হবে, এটা থেকে আমরা সরতে হবে। পুনর্বার বলছি, আজকের এই সমাবেশ আমরা যারা এখানে যে স্তরের মুসলমান ভাই সহ যারা আমরা এখানে জমা হয়েছি, একটা কথা একবারই আলোচনার ভাবে আনছেন, ওই দেশের সংসদ জেহাদ নাই, ওই ধরনের আইন পাশ করার চেষ্টা করা হয়েছে। আমি একটা হাদিস পড়ছি, বা কি একটা হাদিস, আর জেহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, আগেও আসিল, এখনো থাকবো, কিয়ামত পর্যন্ত জেহাদের প্রয়োজন আছে। যে সময় শরীয়তের পরিভাষায় যে জেহাদ আপনার আমার সামনে আইব, আমরা এই জেহাদ করতে সময় প্রস্তুত থাকতাম। এই আমার কামনা, এই জন্য আপনার আমরা জেহাদ আপনাকে প্রস্তুত থাকতে একজন কবি, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি মুহিব খান, অবেচারার কবিতার মাঝে আছে, প্রস্তুত থাকো তৈয়ার হো, প্রস্তুত হো তৈয়ার হো। এর প্রস্তুত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত রক্ষা করবার লাগিয়া জাহাজের লাগি প্রয়োজন হইলে জাহাজ করতা, প্রস্তুত থাকো তৈয়ার হো। তৈয়ার হয়ে তোমার দরকার আছে। আমরা এখানে যারা আইছি, আশা করি ওই ধরনের মানসিকতা লইয়া আমরা তৈয়ার হইয়া এখানে আইছি। প্রয়োজনে জাহাজ করবো, প্রয়োজনে যা কিছু করার প্রয়োজন আছে করবো। দুবারা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে, আপনার সংসদ এখন চলেন, এই সংসদের মাঝে এই যে বিষয় পুরা দুনিয়ার মুসলমান ব্যতীত, এমনকি হিন্দু সম্প্রদায় ব্যতীত কোন লাইনও কোন চ্যানেলও গেলে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষিত সকল তারা এই বিষয়ের উপরে বিরাট বিরাট শব্দ দিয়া আলোচনা করে, মুসলমানদের পক্ষে আলোচনা করে। আমরা মুসলমানের কাছে আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের এই আত্মার, এই ভারতের সাথে আত্মার সম্পর্ক চিন্তা করতে হবে। যতদিন পর্যন্ত এদের শাস্তি দেওয়া হয়েছে না, শাস্তি এরা